আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলেছি যে আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হোক। তাদের যারা এই অন্যায় অত্যাচারে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, তাদের আমরা একটা বিচার চাই। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন করার, গণতান্ত্রিকভাবে নির্বাচন করার সুযোগ পায়, তাইলে কিন্তু আমাদের এই যে ধর্মীয় বিভেদ, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। আমাদের এই যত বিভেদ, সবকিছু প্রধান মূলে যে কারণ, সেটা হচ্ছে রাজনীতি। কারণ এই ধর্মকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার বা একে অপরের সাথে বিভেদ লাগিয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে যখন জনগণের কাছে মানুষ যেতে না পারে না, যখন জনগণের কাছে যেতে সে বাধ্য হয় তার রায় নেওয়ার জন্য, তখন কিন্তু সে তখন আর একে অপরের সাথে হিংসাটা তৈরি করে না। আমরা দেখলাম যে অনেকগুলো ইসলামিক দলকে আমরা দেখি যে তারা এখন পূজা মণ্ডপে যাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, এবং আগে যে বয়ানটা ছিল সেই বয়ানটা অনেক উদার বয়ানে পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে যে মানে একটা গণতান্ত্রিক ধারা এবং নির্বাচনী রাজনীতিটা মানুষের মধ্যে আবার আশা সঞ্চার করেছে। যে প্রশ্নটা করেছেন, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরবে, আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে তো আমাদের কোনো আপত্তি নাই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমাদের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দাবিটা কেন উঠলো। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে গণতন্ত্র, আমাদের স্বাধিকার, আমাদের বাক স্বাধীনতা লুটপাট করে সবকিছু ধ্বংস করেছে, সেজন্য আমরা আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলেছি যে আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হোক। তাদের যারা এই অন্যায় অত্যাচারে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, তাদের আমরা একটা বিচার চাই। বিচার চাইলে বিচারে যদি তারা খালাস পায়, তাহলে তারা রাজনীতি করতে তো কোনো অসুবিধা নেই। আর বিচারে যদি তাদের যে শাস্তি নির্ধারিত হয়, সেই শাস্তি ভোগ করে বা সেই শাস্তির পরে আওয়ামী লীগ যদি নিজের অনুতপ্ত হয়ে পরিশুদ্ধ হয়ে রাজনীতি করে, আওয়ামী লীগের তো একটা বিরাট অংশ আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। সুতরাং আমরা চাই স্থায়ীভাবে এই বিভেদের অবসান। এই জন্য প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, আমি মনে করি এটার মর্ম কথা হলো যে আমরা চাই, এত বড় একটা ডিজাস্টার হয়েছে, এত বড় একটা খুন খারাপি হয়েছে, এত বড় একটা গণহত্যা হয়েছে, এবং দীর্ঘ 15 বছর ধরে আমরা আমাদের ভোটের অধিকার, আমাদের বাক স্বাধীনতা সব ভুলণ্ডিত হয়েছে। এইটার একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছুকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আনতে হবে। রিকনসিলিয়েশন প্রসেস ছাড়া আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমরা নাইলে একজন, আজকে আওয়ামী লীগ নাই, আমরা রাজনীতি করছি, কালকে আবার আমাদের কোনো ভুলে আওয়ামী লীগের উত্থান ঘটবে, আওয়ামী লীগ এসে আবার স্বৈরতন্ত্র কায়েম করবে। তাহলে এটা পাল্টাপাল্টি আর এই বিভেদ কখনো দূর হবে না। আমরা চাই এই বিভেদ দূর হোক। আর বিশেষ করে এখানে আমাদের সনাতন ধর্মের আমাদের ভাইয়েরা বোনেরা এখানে আছেন, প্রত্যেক কিছু দূর করার জন্য একটা উপলক্ষ লাগে। যেহেতু আজকে দুর্গা পূজা, সে উপলক্ষে আমি বলবো যে এটাকেও উপলক্ষ করে আমরা যাতে একটা ধর্মের প্রতি সম্মান জানিয়ে, একটা শ্রদ্ধা জানিয়ে আমরা যাতে এই বিভেদ থেকে দূর হতে পারি, এটাই আমরা দেশের মানুষের কাছে প্রত্যাশা করি।